স্বরে বেদাস্ত্র শাস্ত্র নিঃস্বরে গান্ধর্বমুত্তমম স্বরে সর্বঞ্চ ত্রৈলোক্যং স্বরে আত্মস্বরূপক। সঙ্গীত বেদ ও অপরাপর ত্রিভুবনের সকল শাস্ত্র স্বরশাস্ত্রে বিদ্যমান। এই শাস্ত্রপ্রসাদে আত্মার স্বরূপ জ্ঞান লাভ করা যায়। দেহে শ্বাসের গতি প্রকৃতির বিচার বিশ্লেষণ ও প্রয়োগের বর্ণনাযোগে শাস্ত্রে বিশেষভাবে দেখা যায়। মানব শরীরে বহু সংখ্যক নাড়ী বিদ্যমান রয়েছে। নাড়ী দেহের বায়ুকে বহন করে। নাড়ীতে বায়ু চলাচল জ্ঞানকে স্বরজ্ঞান বলা হয়। কোন নাড়ীতে কোন সময় কোন শ্বাস উদয় হয়, এই স্বরোদয় জ্ঞানের সাহায্যে জীব নিজের বা অপরের শুভাশুভ জানতে পারে। তাই স্বরবাদী সর্ববিদ্যা বিশারদ কবীশ্বর সংসার সাগরকে বিনাশ করেন, তিনি সরস্বতী হন। সরস্বত বিচার অভ্যাসে জীবাত্মার সম্বন্ধে জ্ঞান জন্মে। জীবাত্মা বিচার হলে পরমাত্মার জ্ঞান আপনা হতেই আসে। স্বরতত্ত্বের অনুশীলনে মোক্ষপ্রদ ব্রহ্ম বিচারে পৌঁছানো যায়। এই বিদ্যাজ্ঞানে গুরুর আশ্রয় প্রয়োজন। এই জ্ঞানে কিঞ্চিত আলোকপাত করছি। ব্রহ্মাণ্ড উৎপত্তির রহস্য বর্ণনা শাস্ত্রে বলা হয়েছে, সাকার ব্রহ্ম নিরাকার ব্রহ্ম হতে সমুদ্ভব হয়েছে, অর্থাৎ নিরাকার নিরঞ্জন মহেশ্বর হতে আকাশ, আকাশ হতে অনিল, অনিল হতে তেজ, তেজ হতে জল, জল হতে পৃথিবী উৎপত্তি হয়েছে। আকাশ অর্থাৎ বোম, বায়ু মরুত, তেজ বহ্নি, জল অর্থাৎ অপ, পৃথিবী অর্থাৎ ক্ষিতি। অখিল সৃষ্টির এই পঞ্চতত্ত্ব মানব দেহ সূক্ষ্মভাবে বিদ্যমান। ভূলোক হতে সত্যলোক পর্যন্ত সকল জীবের এই পঞ্চতত্ত্ব বিদ্যমান। নিখিল জীব এই পঞ্চতত্ত্বের অধীন। জীব দেহের পৃথক পৃথক বহু নাড়ীর মধ্যে ইরা পিঙ্গলা এই নাড়ীদ্বয়ে পঞ্চতত্ত্ব উদয় হয়ে থাকে। দেহে বায়ুবাহক বহু নাড়ীর মধ্যে 10টি সর্বপ্রধান, যেমন শরীরের বাম ভাগে ইরা, দক্ষিণ ভাগে পিঙ্গলা, মধ্যস্থলে সুষুম্না। বাম চক্ষুতে গান্ধারী, ডান চক্ষুতে হস্তজিহ্বা, ডান কানে পোষা, বাম কানে যশস্বিনী, মুখে অলম্বুসা, লিঙ্গে হুহু ও গুজ্জমূলে শঙ্খিনী। এর মধ্যে ইরা, পিঙ্গলা ও সুষুম্নাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। 10টি নাড়ী ভিন্ন ভিন্ন দ্বার অবলম্বন করে বিরাজ করে। বাম নাসিকা ইরা ও ডান নাসিকা পিঙ্গলার দ্বারোদ্বয়। ইরা, পিঙ্গলা ও সুষুম্না নাড়ীতে প্রাণবায়ু আশ্রয় করে থাকে। ইরা নাড়ী দেহের বাম দিকে ও পিঙ্গলা নাড়ী দেহের ডান দিকে আশ্রয় করে আছে। মধ্যভাগের নাড়ীকে সুষুম্না বলে। বাম নাসাকে ইরা ও দক্ষিণ নাসাকে পিঙ্গলা, এবং যখন উভয় নাসা একসাথে শ্বাস বহে তখন সুষুম্না নাড়ী বলা হয়। মেরুদণ্ডের মধ্যভাগে সুষুম্না নাড়ী ব্রহ্মরন্ধ্র পর্যন্ত গমন করেছে। পিঙ্গলা নাড়ী সূর্যতাপ বহনের পথ, ইরা শীতল চন্দ্ররশ্মি বহনের পথ। পিঙ্গলাকে সূর্যনাড়ী ও ইরাকে চন্দ্রনাড়ী বলা হয়। দেহে 10 নামের বায়ু রয়েছে। হৃদয়ে প্রাণ, গুহ্যদেশে অপান, নাভিস্থলে সমান, কণ্ঠে উদ্যান এবং সর্বশরীরে প্রাণবায়ুর অবস্থান। প্রাণ, অপান, সমান, উদান ও ব্যান এই পঞ্চবায়ু প্রধান বলা হয়েছে। অপর অপর বায়ু হল উদাগারে নাগবায়ু, উন্মিলনে কুর্মবায়ু, হাঁচিতে ক্রিকর বায়ু, হাই তোলায় দেবদত্ত বায়ু এবং সর্বদেহে ধনঞ্জয় বায়ু প্রবাহিত হয়। এই বায়ু সকল জীবরূপী হয়ে সমস্ত নাড়ীপুঞ্জে প্রবাহিত হচ্ছে। প্রাণ দেহত্যাগ করলেও ধনঞ্জয় বায়ুর দেহ পরিত্যাগ করে না। ধনঞ্জয় বায়ু মৃতদেহকে স্ফীত করে ও প্রচন ক্রিয়া সাধন করে। নাসাপুটে আকৃষ্ট হয়ে যে বায়ু নাভিদেশ পর্যন্ত যাতায়াত করে তার নাম প্রাণবায়ু।
যে বায়ু নাভিদেশ হতে যোনিদেশ পর্যন্ত যাতায়াত করে তার নাম অপান বায়ু। প্রাণবায়ু অপান বায়ুকেও, অপান বায়ু প্রাণবায়ুকে আকর্ষণ করে। শ্বাস গ্রহণের অর্থাৎ পূরককে প্রাণবায়ু নাভিদেশকে স্ফীত করে। অপান বায়ু যোনি প্রদেশ হতে আকৃষ্ট হয়ে নাভির অধদেশে স্ফীত করে। শ্বাস ত্যাগের সময় অর্থাৎ রেচককে ওই বায়ুদয় উভয় দিকে প্রস্থান করে। প্রাণবায়ু শ্বাস ত্যাগে নির্গত হলে পুনরায় অপান বায়ু দ্বারা আকৃষ্ট হয়ে শরীরে প্রবেশ করে। একবার নাসিকার দিকে আর একবার যোনিদেশের দিকে বায়ুর বিপরীত গমনাগমনের জীবন রক্ষিত হয়। মরণকালে নাভিশ্বাসের সময় এই দুই বায়ু বিপরীত বিসংবাদ পরিত্যাগ করে একত্রে মিলিত হয়ে গমন করে। এই বায়ুদ্বয়ের মধ্যস্থ নাভিদেশে অধিষ্ঠিত বায়ুকে সমান বায়ু বলে। এখন আমি ইরানাড়ি নিয়ে আলোচনা করব। বাম নাসায় বা ইরানাড়িতে শ্বাস প্রবাহের সময় চন্দ্র, সূর্য, গুরু অর্থাৎ বৃহস্পতি, শুক্র এই চারটি গ্রহের উদয় হয়। ইরানাড়িতে শ্বাস প্রবাহকালে সৎক্রিয়া, তীর্থগমন, ধ্যান, ব্যবসা, নৃপতি দর্শন, যাত্রা, শান্তিকর্ম, মুক্তি ও মনোরথ সিদ্ধি হয়। বিবাহ প্রীতিকর উৎসবও হয়। আয়ু বৃদ্ধিকর কর্মপক্ষেও শুভ ফল দেয়। ইরা প্রবাহ বা চন্দ্রনারী প্রবাহকালে যাবতীয় শুভ কার্য হয়। বিদ্যারম্ভ, দীক্ষা, মন্ত্র সাধন, দানাদি ধর্ম অনুষ্ঠান, আশ্রমে প্রবেশ, বসন ভূষণ ধারণ, ঔষধকরণ, বীজ বপন, রাসায়ন কর্ম, যোগ চিকিৎসা, গৃহে প্রসূয়ানয়ন, গীত বাদ্য, নৃত্য, দূরপথে গমন, আত্মীয় স্বজনের ও পতির সাথে সম্ভাষণ, কাষ্ঠ সংগ্রহ, কৃষিদ্রব্য আরোহণ ইত্যাদি। যে সময় বাম নাসায় শ্বাস প্রবাহ হয় তখন বাম দিক হতে বা পুরোভাগে অর্থাৎ সম্মুখ হতে কেউ কোনো প্রশ্ন করলে প্রশ্নের ফল শুভ ও কার্যসিদ্ধি হবে। প্রশ্নকর্তার প্রশ্নের বর্ণগণনায় যুগ্ম সংখ্যা হল বাম নাসায় শ্বাস প্রবাহ হলে শুভ ও কার্যসিদ্ধি হয়। শ্বাস গ্রহণকালে ইরানাড়ি শুভ এবং শ্বাস নির্গমনকালে ইরানাড়ি অশুভ হয়। ইরানাড়িতে শ্বাস গ্রহণকালে বহির্জগৎ হতে শান্ত অমৃত ভাব প্রবেশ করে। নিজের শান্তি সুখ আদায়ের ক্ষেত্রে ইরায় শ্বাস গ্রহণ শুভ হবে। পরকে শান্তি প্রদানের ক্ষেত্রে যেমন বিস্মরণ ও রোগে শুশ্রূষাদি কর্মে ইরায় শ্বাস নির্গমনকাল প্রশস্ত। নাসাপুটে শ্বাস গ্রহণকালে লাভাদি বিষয়ে প্রশ্ন করলে প্রশ্নকর্তার কার্যসিদ্ধি হয় এবং শ্বাস নির্গমনকালে প্রশ্ন করলে কার্য নিষ্ফল হবে। সম্পদের জন্য বাম নাসিকায় শ্বাস বহনকাল যাত্রার পক্ষে শুভ। বাম নাসাপুটে শ্বাস বহনকালে পূর্ব বা উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। অশুভ যাত্রার প্রয়োজন হলে বাম নাসায় শ্বাস প্রবাহ হলে বাম দিকে হস্তার্পণ করে মৃত্তিকায় 4 বার পদক্ষেপ করলে যাত্রা শুভ হবে। দূরদেশে যাত্রায় বাম নাসাপুটে শ্বাস প্রবাহিত হলে মঙ্গল ও অভীষ্ট সিদ্ধি হয়। যান আরোহণকালে যে নাসাপুটে শ্বাস বহন করে সেই দিকে পদক্ষেপ করলে যানে আরোহণ করলে তার সর্বকার্য সিদ্ধি হয়। যুদ্ধের সময় জয় পরাজয় নির্ণয়ে শ্বাস প্রবাহের বিচার করা হতো। ইরায় অনুক্ষণ শ্বাস প্রবাহ হলে যোদ্ধার জয় হয় আর বিপক্ষের পরাজয় হয় এবং শত্রু করতলগত হয়। যুদ্ধের সময় জয় পরাজয় সম্বন্ধে কেউ প্রশ্ন করলে প্রশ্নকর্তা যেদিকে দাঁড়িয়ে প্রশ্ন করবে সেই দিকের নাকে শ্বাস বহন হলে প্রথম যোদ্ধা জয়ী হবে এবং সেই দিকের নাসায় বা শ্বাস বহন না হলে দ্বিতীয় যোদ্ধার জয় হয়। সুষুম্নার স্বয়ং প্রবাহ হলে শত্রু সংকট মৃত্যু হয়। অতএব জয় পরাজয় সংশয় হলে স্বরপ্রবাহ লক্ষ্য করা উচিত। নাসারন্ধ্রের শ্বাস প্রবেশকালে কোনো দ্রুত প্রশ্ন করলে তার অভীষ্ট সিদ্ধি হয়। আর শ্বাসবায়ু নির্গমনকালে কেউ প্রশ্ন করলে কর্ম বিফল হয়। বাম নাসায় শ্বাস বহনকালে গর্ভ প্রশ্ন করলে কন্যা সন্তানের জন্ম ও দক্ষিণ নাসায় শ্বাস বহন করলে গর্ভ প্রশ্ন করলে পুত্র সন্তানের জন্ম আশা হয়। উভয় নাসে যদি শ্বাস বহন হয় তাহলে গর্ভপাতের সময় নপুংসকের আশঙ্কা থাকে।
সন্তান কামনায় ঋতুরক্ষাকালে পুরুষের দক্ষিণ নাসায় ও স্ত্রীর বাম নাসায় শ্বাস বহন হলে বন্ধ্যা নারীও পুত্র লাভ করে। রোগের সম্বন্ধে প্রশ্ন করলে প্রশ্নকর্তা যে দিক হতে প্রশ্ন জিজ্ঞাসা করে সেদিকের নাসাপুট শূন্য থাকলে এবং প্রশ্নের অব্যাহত পরক্ষণে পুনরায় নাসা শ্বাসে পূর্ণ হলে যার সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে সেই ব্যক্তি রোগে অচৈতন্য থাকলেও জীবিত হবে। ইরাতে অর্থাৎ বাম নাসায় প্রবাহকালে দক্ষিণ দিক হতে প্রশ্ন করলে যার উদ্দেশ্য প্রশ্ন করা হয়েছে চিকিৎসক রোগীর রোগ প্রশমনে সমর্থ হন না। ডান নাসায় শ্বাস প্রবাহকালে বাম দিক হতে প্রশ্ন করলে রোগীর রোগ পরিত্রাণে চিকিৎসক ব্যর্থ হয়। অধোদেশে বায়ু বহনকালে রোগ বিষয়ে প্রশ্ন হলে রোগীর রোগ মুক্তি হয়। ঊর্ধ্বগত বায়ু বহনকালে রোগ ভোগ বৃদ্ধি হবে বা মৃত্যু হবে। যে নাসায় শ্বাস প্রবাহ হয় সেই দিক হতে প্রশ্ন হলে রোগী নানা রোগে ভুগলেও স্বাস্থ্য লাভ হবে। দিন মানে বাম নাসায় শ্বাস গ্রহণ ও রাতে ডান নাসায় শ্বাস গ্রহণ অভ্যাস করলে রোগ শান্তি হয়। আসন্ন মৃত্যু ব্যক্তি হৃদয়ের মধ্যভাগ ও জিহ্বার অগ্রভাগ দেখতে পান না। চোখ বুজে চোখের যে কোনো কোণে চাপ দিয়ে বিপরীত দিকে উজ্জ্বল তারকা দেখা যায়। যে ব্যক্তি উজ্জ্বল তারকার বিন্দু দেখতে পান না তিনি 10 দিনের মধ্যে প্রাণত্যাগ করবে। এখন আলোচনা করব পিঙ্গলা নাড়ি নিয়ে। যদি দক্ষিণ নাসায় বা পিঙ্গলা নাড়িতে শ্বাস প্রবাহিত হয় তাহলে রবি, মঙ্গল, শনি ও রাহু এই 4টি পাপ গ্রহের উদয় হয়। দক্ষিণ নাসায় শ্বাস প্রবাহ হলে ক্রূর কর্ম আচরণ করেন, ভোজন, মৈথুন ও যুদ্ধে সাফল্যদায়ক। সূর্যনাড়ি বা দক্ষিণ নাসায় শ্বাস প্রবাহকালে যে যে অনুষ্ঠান করা যায় তা হলো আহারের মন্দাগ্নি হলে তৎপ্রতিকার্থ কোনো উপায় গ্রহণ, শয়ন, অস্ত্রশস্ত্র শিক্ষা, মৃগয়া, পশু বিক্রি, বীরাচার মন্ত্র উপাসনা, বৃহৎ তরুণীতে আরোহণ, শত্রু দমন, পশু আরোহণ, নদীর পারাপার হওয়া, ঔষধি গমন, বিপক্ষের সাথে যুদ্ধ, ভোজন, ভোগকরণ, রাজার সাথে সাক্ষাৎ। দক্ষিণ নাসায় শ্বাস প্রবাহকালে প্রশ্নকর্তা পেছন হতে বা ডান দিক হতে যদি প্রশ্ন করে তাহলে প্রশ্নের ফল শুভ হবে ও কার্য সিদ্ধি হবে। সূর্যনাড়ি বা দক্ষিণ নাসায় শ্বাস প্রবাহকালে প্রশ্ন করলে বর্ণগণনায় অযুগ্ম সংখ্যা হলে ক্রূর কার্যে বা বিষম কার্যে সিদ্ধি লাভ হবে। পিঙ্গলায় শ্বাস গ্রহণে বহির্জগৎ হতে দুঃখ, তাপ, বিষভাব দেহের ভিতর প্রবেশ করে। পিঙ্গলায় শ্বাস পরিত্যাগকালে দেহের দুঃখ, তাপ ও বিষভাব হ্রাস হয়। পিঙ্গলায় শ্বাস ত্যাগে পরকে তাপ প্রদানে শ্রেষ্ঠ। দক্ষিণ নাসাপুটে শ্বাস প্রবাহকালে দক্ষিণ ও পশ্চিম থেকে যাত্রা নিষিদ্ধ। কোনো যাত্রার যদি প্রয়োজন হয় তাহলে ডান নাসায় শ্বাস প্রবাহ হলে ডান দিকের হস্তার্পণ করে মৃত্তিকায় 5 বার পদক্ষেপ করলে যাত্রা শুভ হবে। যুদ্ধে পিঙ্গলায় শ্বাস প্রবাহ হলে বিপক্ষেও জয় হয়। এবার আসছি সুষুম্না নাড়িতে। উভয় নাসায় একসঙ্গে শ্বাস বহন আরম্ভ হলে ঈশ্বরের ধ্যানের পক্ষে শ্রেষ্ঠ। সুষুম্নার শ্বাস বহনকালে বিষয়কার্য সাফল্য প্রদান করে না। লাভালাভ ও জয় পরাজয়, নিজের বা অপরের প্রশ্নের কার্য সিদ্ধি হয় না। এই সময় বিষয় ব্যাপারে মৃত্যু শ্বাস বলে বিবেচিত করা হয়, অর্থাৎ বিষয়কর্ম নাশ হয়। ক্ষণকাল বাম নাসায় ও ক্ষণকাল ডান নাসায় শ্বাস প্রবাহ হলে সুষুম্না প্রবাহ বলা হয়। এই সময় কোনো শুভ বা অশুভ কর্ম করা উচিত নয়, সকল কার্যই ব্যর্থ হয়। সুষুম্না নাড়ি প্রবাহকালে অভিশাপ বা বরদান করলে বিপরীত ফল হয়, তাই এই সময়টা সবসময় ঈশ্বরকে স্মরণ করা উচিত। ভিডিওটি থেকে যদি কিছু উপকৃত হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।